হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে ঠান্ডা তো পড়েই গেল, তাই না বন্ধুরা? তো ঠান্ডার সময় কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো খুবই ভালো লাগে, ঠান্ডার সময়টাই আমার কিন্তু ভালো লাগে। শীতকালটা কিন্তু বেশ মনোরম হয়, খাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া সব কিছু ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। গরমে যেমন একটা অস্বস্তিকর ভাব থাকে, শীতে তো সেটা হয় না। ওই জন্যই শীতকালটা কিন্তু আমার কাছে গরমের থেকে অনেক ভালো লাগে। আর দেখো, সকালবেলায় আমি রান্নাটাও প্রতিদিনের মতো রান্নাটাও শুরু করে দিয়েছি। তো দেখো, এখানে আমি আজকে ডাল বানাচ্ছি, মুগ ডাল বানাচ্ছি। তো মুগ ডালের মধ্যে আমি প্রথমেই গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম, তারপরে সেটাতে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে হালকা একটু ভেজে নিলাম, তেল দিইনি। আর তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সিদ্ধ করার জন্য প্রেশারটাকে এঁটে দিলাম। মুগ ডালটা সিদ্ধ হোক ওদিকে, আর এদিকে আমি আজকে বানাবো। আজকে যেহেতু শনিবার, তো ভাবছি নিরামিষ তো আমরা শনিবারে খাই। তো ছেলে যেহেতু আমিষ খায়, ওকে একটা ডিম করে দেব। তো সেজন্য ডিম সিদ্ধ দুটো বসিয়ে দিয়েছি, দুপুরের জন্য একটা ওর আর সকালের জন্য একটা, এই দুটো দিয়ে দেবো ওকে, তাহলে ওটা খেতে পারবে। আর আমরা ডাল পনির চাটনি আছে কালকেকার, তো সেটাই দিয়েই আজকে মোটামুটি লাঞ্চটা সেরে নেব। তো তার জন্য আয়োজন করছি। তো পনিরটা দেখো আমি টুকরো টুকরো করে এখন কেটে নিচ্ছি। তো পনিরটা কাটা হয়ে গেলে আমি পনিরটাকে বানানো শুরু করব। তো ওইদিকে ডালটা মোটামুটি আমি 3-4টে মতো সিটি দিই, কারণ মুগ ডালটা দুটো সিটি দিয়েছিলাম আগের দিন। তো দেখলাম সেরমভাবে সিদ্ধ হয়নি। তো 4টে মতো সিটি দিয়ে নিয়ে তারপর ডালটাকে নামিয়ে নিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। আর কড়াইটা একটুখানি গরম হয়ে গেল, আর তখনই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ঘি। তো ঘি দিয়ে পনিরটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ হলুদ কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর যেহেতু পনিরগুলো চিটচিট করে কড়াইয়ে লেগে আসছিলো, ওই কারণের জন্য আমি হালকা একটু জল দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি পরিমাণ মতো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আজকে আমি বাটিনি, আজকে আর বাটতে সেরকম ভালো লাগলো না, তো আজকে গুঁড়ো মশলা দিয়েই আমি করছি। আজকে আমি দিয়েছি ওখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা তো খাই না, এটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখন আমি কাজুটা বেটে নিলাম। কাজুটা, পোস্তটা আজকে আর দিলাম না, তো কাজুটাকে একটু তাড়া আছে, তো সেজন্য কাজুটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু ফুটিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটাও এসছে, আর পনিরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু 5 মিনিট মতো ফুটে যাক। তো ফুটে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো, কারণ মিষ্টিটা আমি চেক করে দেখলাম যে মিষ্টিটা কিন্তু আর একটু পরিমাণ দিলেই টেস্টটা আর একটু ভালো আসবে। তো মিষ্টিটা দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে যেহেতু আজকে কোনো রকম বাটা মশলা ইউজ করছি না, ওর জন্য আমি যে গরম মশলা, সানরাইজে গরম মশলাটা হয়, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম নামানোর সময়। তো এবারে নামাবো, এর জন্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ভাগীরথী যে ঘিটা আমরা খাই, মানে ছোটো যে কৌটোটা, তো সেটা থেকে আমি পরিমাণ মতো ঘিটা দিয়ে দিলাম। তো চলো, আমার রেডি হয়ে গেছে রান্না বান্না। তো আমি খাবারটাও সার্ভ করে দিলাম, এখানে ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আমার এই রান্নার ভিডিওটি, তা আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আবারও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে।